আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দিনী ভাইরা আমার, আজকে আমি এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে চাই, যিনি হলেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক ব্যক্তি, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, যাকে বলা হয় আল মুবাশশিরিন বিল জান্নাহ, আল আশারা আল মুবাশশিরিন বিল জান্নাহ। তিনি এই 10 জনের ভিতরে একজন, যেই 10 জন ব্যক্তি যারা সৌভাগ্যবান, যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের একজন হলেন, তিনি হলেন তালহা বিন ওবায়দুল্লাহ বিন উসমান আল কুরাশি আর তাইমি। আমরা হযরত তালহা বিন ওবায়দুল্লাহ সম্পর্কে জানি, তিনি প্রসিদ্ধ ছিলেন তালহা আল খাইর বলে, তালহা আল ফাইয়াজ বলে। কারণ তিনি তার জওদা, তিনি এমন ছিলেন, তার সাখাওয়াত এবং কারামের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালহা আল খাইর, তালহা আল ফাইয়াজ বলে লাকাব দিয়েছিলেন। তিনি অত্যন্ত বাহাদুর ব্যক্তি ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে শুধু গজওয়ে বদরে অংশগ্রহণ করতে পারেন নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই সময়ে কুরাইশদের খবর নেওয়ার জন্য অন্য জায়গাতে পাঠিয়েছিলেন, আর সেই সময়ে যুদ্ধটা হয়েছিল, যার কারণে সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। কিন্তু বাকি যতগুলো যুদ্ধ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি ইসলাম গ্রহণকারীর প্রথম সারির ইসলাম গ্রহণকারীর একজন ছিলেন। বিশেষ করে যে 8 জন ব্যক্তি সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, তার ভিতরে তিনি ছিলেন একজন। হযরত তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ পাঠিয়েছিলেন দুনিয়াতে। কেন? তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই কারণে নওফল বিন খুয়াইলিদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা বিন ওবায়দুল্লাহ, এই দুইজনকে একই রশ্মি, একই দড়ি দিয়ে তাকে বেঁধে একসাথে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিয়েছিল, আযাব দিয়েছিল। কিন্তু এই শাস্তি তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারে নাই, হযরত তালহা বিন আব্দুল্লাহকে ইসলাম থেকে দূরে সরাতে পারে নাই। তিনি ইসলামের উপরে দণ্ডায়মান ছিলেন, সাবিত কদম ছিলেন। হযরত তালহা বিন ওবায়দুল্লাহ, তিনি গজওয়ে উহুদ, যেই উহুদের প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের ঘেরাওয়ের ভিতরে পড়ে গিয়েছিল, তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি এমন দিফা করেছিলেন, এমন কাজ করেছিলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে খুশি হয়ে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি নিজের হাত পেতে দিয়ে, নিজের শরীর পেতে দিয়ে, নিজের বুক পেতে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে সমস্ত আঘাত আসছিল, তীর আসছিল, সেই তীরগুলোকে তিনি নিজের বুক পেতে সেগুলোকে বাধা দিচ্ছিলেন, নিজের বুকে আড়িয়ে নিচ্ছিলেন, এমনকি নিজের হাতে পর্যন্ত আড়িয়ে নিচ্ছিলেন। এমনকি বলা হয়েছে যে তার শরীরে সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাত থেকে বাঁচাতে গিয়ে তার হাত এবং তার শরীরে প্রায় 80-র ঊর্ধ্বে জখম হয়েছিল। কেউ কেউ প্রায় 40-এর কাছাকাছি বলেছেন, কেউ কেউ 80 মানে 70-এর ঊর্ধ্বে তার জখম হয়েছিল, যেগুলো দ্বারাতে তিনি জখম হয়ে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য সে নিজের দিকে কোনো খেয়াল করেন না। এমনকি তিনি এমনভাবে চেষ্টা করেছেন যে এই দিক থেকে তীর, তারপরে অন্যান্য বর্ষা বা অন্যান্য যা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে, তিনি নিজের হাত দিয়ে আড়িয়েছেন, নিজের বুক দিয়ে আড়িয়েছেন, নিজের শরীর দিয়ে তাকে আড়ানোর চেষ্টা করেছে।
এমনকি তার হাত পর্যন্ত সেই দিন নষ্ট হয়ে গেছিল, আঙ্গুল কেটে গিয়েছিল, এবং বলা হয়েছে তার হাত পর্যন্ত মানে নষ্ট হয়ে গেছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই বিষয়ে একটা হাদিস বর্ণনা করেছেন কাইস বিন আবি হাজেম থেকে। তিনি বলছেন, রাআইতু ইয়াদা তালহা বিন উবাইদুল্লাহ সাল্লাল্লাহু ইয়াউম আহাদ ইয়াউম উহুদিন, আমি দেখেছি তালহা বিন উবাইদুল্লাহর হাত উহুদের দিন দেখেছি যে হাতটা অবশ হয়ে গেছিল, পুরো হাত অবশ হয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইউদাফিউ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি দিফা করতে গিয়ে, রুখতে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন তার রুবাইয়া অর্থাৎ দাঁত ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছিল, তার মুখ থেকে রক্ত গড়গড় করে রক্ত পড়ছিল। হযরত তালহা তিনি মুশরিকদের দিফা করছিলেন, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আড় করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিফা করতে গিয়ে তিনি বীর বিক্রমের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে গেলেন এবং মুশরিকদের দিফা করলেন, মুশরিকদের সাথে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন। এরপরে মুশরিকদেরকে সেখান থেকে দিফা করে তাড়িয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে হাতে করে ধরে উঠিয়ে একটি পাহাড়ের এক পাথরের কাছে নিয়ে গেলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে উঠতে পারছিলেন না, নিজেকে বাঁচানোর জন্য সেই পাহাড়ের সাইডে তাকে নিয়ে গেলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুর্বলতার কারণে এবং তার যে দাঁত ভেঙে গিয়েছিল এবং কপালে পেশানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে যে আঘাত লেগেছিল, সেই আঘাতের কারণে বা কড়া ঢুকেছিল, তার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন, উঠতে পারছিলেন না। সেই সময়ে হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে তিনি সেই পাথরের আড়াল করার জন্য পাহাড়ের এক সাইডে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে তিনি বসলেন। আল্লাহ রাসূল তার শরীরের উপরে পা দিয়ে, পিঠের উপরে পা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উঠিয়ে ওই পাথরের এক সাইডে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে তিনি বসে গেলেন, বলে আমার পিঠে পা দিয়ে আপনি উঠে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে পা দিয়ে সেই পাথরের কাছে গিয়ে উঠলেন এবং সেখানে আড়াল হলেন। এই ছিল সেই দিনের কাজ। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লে তালহা আউজাবা তালহা আই ওয়াজাবাত লাহুল জান্নাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলেছিলেন যে তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কি না এই দিন কি এমন বাহাদুরি দেখিয়েছিলেন, কি এমন কাজ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, যে তার শরীরের ভিতরে দেখা গিয়েছিল, আগেই বলেছি আপনাদের, যে প্রায় 70-এর অধিক তার শরীরে তলোয়ার এবং তীরের আঘাত ছিল। যখন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আঘাত করতে শুরু করলো, হামলা করতে শুরু করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার কাঁধে উঠিয়ে তাকে নিয়ে গেলেন এক পাহাড়ের এক সাইডে, এক পাথরের কাছে গিয়ে তিনি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করলেন। সেইখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াউমে উহুদের কথা যখনই স্মরণ করতেন, তখন তিনি বলতেন, যাকা ইয়াউম তালহা, এটা ইয়াউমে উহুদ শুধু নয়, এটা তালহা, ইয়াউমে তালহা বলা যেতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধকে, এই ইয়াউমে উহুদকে, উহুদের দিনকে ইয়াউমে তালহা বলে ঘোষণা দিয়েছেন। কারণ তিনি এই দিন যে বাহাদুরি দেখিয়েছিলেন, যে কাজ করেছিলেন, এই কাজের কারণে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত সাখী ছিলেন, দানী ছিলেন, যা কিছু আসতো কাছে রাখতেন না, মানুষের জন্য খরচ করে দিত। একবার এক সময় বলা হয়েছে যে তার কাছে প্রায় 700 দিরহাম, 7 লাখ দিরহাম একই রাত্রে এলো। তিনি পরের দিন সকালেই সেটা খরচ করে ফেললেন আল্লাহর রাস্তায়। শুধু নিজের ফ্যামিলির জন্য সামান্য কিছু রেখে সব খরচ করে ফেললেন। এত তিনি সাখী ছিলেন, যার জন্য তার নামই পড়েছে জাওয়াদ, বা তার নাম পড়েছে ফাইয়াজ। হযরত তালহা ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন ইয়ামশি আলাল আরদি ওয়া কাদ কাদা নাহবাহু ফালইয়ানজুর ইলা তালহা বিন উবাইদুল্লাহ। যদি কেউ জান্নাতি কোনো ব্যক্তিকে পৃথিবীর উপরে চলাফেরা করতে দেখতে চাও, যার নিজের যে জান্নাতি তার নিজের দুনিয়াতে কাজকর্ম পূর্ণ করেছেন, তো তোমরা তালহা বিন উবাইদুল্লাহকে দেখো। অন্য হাদিসে এসে হাদিসে এসে মান আহাব্বা ইয়ানজুরা ইলা শাহীদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দেখতে চায় একজন শহীদকে পৃথিবীতে চলাফেরা করতে, দুনিয়ার বুকে চলাফেরা করতে একজন শহীদ ব্যক্তিকে দেখতে চায়, ফালইয়ানজুর ইলা তালহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জন্য দেখে। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি ছিলেন এবং ইসলামের জন্য নিজেকে কেমন উৎসর্গ করেছিলেন, নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য সুদৃঢ় প্রাচীর হওয়ার এবং সুদৃঢ় একজন ইসলামের হিতাকাঙ্ক্ষী এবং ইসলামকে বাঁচানোর, ইসলামের তিনি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছিলেন, ইসলামের জন্য নিজের জানকে উৎসর্গ করেছিলেন, আমাদের সকলকেও যেন তার মতো হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন ইসলামের জন্য উৎসর্গ করার নিজের আত্মাকে উৎসর্গ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।